আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বাগেরহাট মংলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 14 জন নিহতের ঘটনা ঘটেছে এবং সেই নিহতের পরিবারদের ক্ষতিপূরণের দাবিতে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনেই মংলাবাসী একটি মানববন্ধনের ডাক দিয়েছেন। এখানে উপস্থিত হয়েছেন মংলার স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার সামনেই, দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই, যে এখানেই মংলাবাসী তারা উপস্থিত হয়েছেন নিরাপদ সড়কের দাবিতে। এখানে বেশ কয়েকজন বক্তা বক্তব্য দিয়েছেন। তারা যেমনটি দাবি করেছেন, সব সময় তারা মংলা আসা যাওয়ার পথে যে সড়কগুলো রয়েছে সড়কগুলোতে আশঙ্কা অবস্থায় চলাফেরা করতে হচ্ছে বলে তারা এমনটি অভিযোগ করেছেন এবং তারা 4 লেনের সড়কের দাবিও কিন্তু তারা আজকে এই মানববন্ধন থেকে করে যাচ্ছেন। এবং তারা আরও পাশাপাশি যেমনটি বলছেন যে মংলা নৌবাহিনীর যে গাড়িগুলো বেপরোয়াভাবে চলাফেরা করে সে সমস্ত গাড়িগুলো কোনো নিয়ম শৃঙ্খলা মানে না, এমনটি কিন্তু এখান থেকে অংশ নিয়েছেন তারা এমনটি অভিযোগ করেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, তারা যেমনটি আজ এই মানববন্ধন থেকে দাবি করছেন, এই সড়ক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ সহ এবং নিরাপদ সড়ক ব্যবস্থা করতে হবে এবং তার পাশাপাশি যে দোষীদের বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে, এমনটি তারা এখান থেকে আজকে তারা দাবি করে যাচ্ছেন। আমরা একটু কথা বলবো, তার আগে আমরা একটু সরাসরি এখানে যারা বক্তব্য দিচ্ছেন তাদের বক্তব্যে চলে যাব। আর দীর্ঘমেয়াদী এটা আমাদের সুন্দরবন এবং বলা যায় নৌবন্দর থাকার কারণে এই এলাকাটা খুবই সম্ভাবনাময় এবং এখানে যে রাস্তা তৈরি হয়েছে সেই রাস্তা তৈরি হওয়ার পর আর কোনো সংস্কার হয়নি, পরিসর বাড়েনি। তো আমাদের প্রশাসনের কাছে দাবি, কর্তৃপক্ষের কাছে দাবি যে এই রাস্তাগুলো যেন 4 লেন বা পর্যাপ্ত পরিসর হয়, সেই দাবি জানাচ্ছি আর কি। সবাইকে ধন্যবাদ। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। খুলনা মংলা মহাসড়ক 4 লেন রাস্তার দাবিতে তারা আজ মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। এর পাশাপাশি বাগেরহাট মংলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যে 14 জন নিহত হয়েছেন সেই ঘটনার দোষীদের বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ এবং নিরাপদ সড়কের দাবিতে আজকে মানববন্ধনের ডাক দিয়েছেন মংলাবাসী এবং এখানে তারা উপস্থিত হয়ে তারা যেমনটি দাবি করে যাচ্ছেন যে তারা সব সময় চলাফেরার পথেই এই সড়কগুলোতে আশঙ্কা অবস্থায় চলাফেরা করতে হচ্ছে বলে তারা। অন্যদিকে তারা যেমনটি দাবি করছেন, সড়কটি করার পর থেকে এখনো পর্যন্ত আর কোনো সংস্কার করা হয়নি বলে এমনটি তারা অভিযোগ করছেন। আমরা একটু সরাসরি এখানেই চলে যাব যারা আজকে এই মানববন্ধনে বক্তব্য দিচ্ছেন। এই মহাসড়কটি বাংলাদেশের আজ 54-55 বছর এই মহাসড়কটি ন্যূনতম রাষ্ট্রের এবং বন্দরের দিক বিবেচনা করে আমাদের এই মহাসড়কটি কমপক্ষে 6 লেন প্রয়োজন এবং এই মহাসড়কে এই যে নৌবাহিনীর যে গাড়িগুলা এরা এবং কোস্টগার্ড এরা সাধারণ নাগরিক যারা আছে তাদের নাগরিক বা রাষ্ট্রের কোনো অংশ মনে করে না। তারা তাদের যে গাড়িগুলা বেপরোয়াভাবে চালায় এবং আমরা বিভিন্ন সময় দেখি যে তারা এই যে মোটরসাইকেল হয়েছে এরকমের বছরে 3-4 বার আমাদের এখানে এরকমের অ্যাক্সিডেন্টগুলা তাদের মাধ্যমে সংঘটিত হয় এবং এই বন্দরে যখন বাংলা থেকেই আমাদের প্রয়োজন ছিল এই সড়কগুলোকে 6 লেন করা এবং এই ট্রানজিটগুলো আমাদের সরকার বিভিন্ন সময় বিভিন্ন চুক্তিগুলো করে, যেটা রাষ্ট্রের অবকাঠামো এবং আমাদের যে দৈনন্দিন যে চাহিদা এই চাহিদা হিসাব না করে আমরা এই চুক্তিবদ্ধগুলো করি। কিন্তু এখানে বাংলাদেশের কোথাও আমার মনে হয় না পৃথিবীর কোথাও যে শিল্পনগরীতে 2 লেন আছে। আমাদের কমপক্ষে এবং আমাদের এই যে 14 জন মানুষ মারা গেল একই পরিবারের, এক পরিবারের বললেই চলে, এই 14 জন মানুষের যে ক্ষতিপূরণ এইটা আমরা ক্ষতিপূরণ তো দেওয়া সম্ভব না, কোনোদিন কেউ দিতেও পারবে না, কারো জানের বিনিময়ে কোনো কিছুতে হয় না। তো আমরা দাবি করি যে এই পরিবারের যেন পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ এই নৌ
নৌবাহিনীর পক্ষ থেকে দাবি আদায় করে দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের যে নৌ পরিবহন মন্ত্রী আছে এবং সড়ক পরিবহন মন্ত্রী আছে এবং আমাদের যে মংলা রামপালের যে প্রতিমন্ত্রী আছে, আমরা তার কাছে অনুরোধ করব আপনি এই মংলা রামপালকে 6 লেনে উন্নতি করবেন কথা বিবেচনা করে, এবং আর আমাদের পোর্টকে আন্তর্জাতিক মানে সারা বাংলাদেশ ব্যাপী এবং সারা বাংলাদেশ ব্যাপী তথাপি সারা পৃথিবী ব্যাপী এই যে মংলা বন্দরের সুপরিস্থিতি, এই পরিস্থিতিতে 2 লেনের রাস্তা কখনো মানায় না। আপনি অনতি বিলম্বে 6 লেনের রাস্তার ব্যবস্থা করবেন, এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রী মংলা বন্দরকে কথা বিবেচনা করে এবং এই পরিবার যেন পরিপূর্ণ ক্ষতিপূরণ পায়, এই আমি দাবি রাখি গেলাম। এবং সর্বশেষে আমাদের শ্রদ্ধেয় মনির ভাইকে ধন্যবাদ জানাই যে এই ব্যতিক্রমী যে উদ্যোগের জন্য মনির ভাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন। আপনারা জানেন যে একটি মানুষ মৃত্যুবরণ করলে তার ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়, তার পরিণয় ক্ষতি আসলে এটির ক্ষতি পূরণ করা সম্ভব নয়। তারপরে একই পরিবারের